সময় থাকতে সতর্ক হও। ছোট্ট এই শব্দটার ভেতরে লুকিয়ে আছে পুরো একটা জীবন। আমরা সবাই সময়ের ভেতরেই জন্ম নেই, সময়ের ভেতরেই বড় হই, আর সময়ের ভেতরেই হারিয়ে যাই। তবু অদ্ভুতভাবে সময়কে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আমরা টাকা হারালে কষ্ট পাই, সম্পর্ক ভাঙলে কষ্ট পাই, কিন্তু সময় নষ্ট হলে আমরা হাসি। কারণ আমরা ভাবি সময় আবারও পাওয়া যাবে, অথবা এখনো অনেক সময় বাকি। এই ভাবনাগুলোই ধীরে ধীরে আমাদের জীবনটাকে ফাঁকা করে দেয়। আজকের এই কথাগুলো কোনো গল্প নয়, কোনো কবিতা নয়, এটা একটা সতর্কবাণী। সময় থাকতে সতর্ক হও। মানুষ সময়কে অবহেলা করে, কারণ সময় কখনো চিৎকার করে না, সময় কখনো বলে না এইটাই শেষ সুযোগ, অথবা এইবার সাবধান হও। সময় আসে চুপচাপ, আর চলে যায় তার থেকেও চুপচাপ। তুমি একদিন ঘুম থেকে উঠে হঠাৎ বুঝতে পারো তোমার শরীর আর আগের মতো নেই, মনও আর আগের মতো সাহসী না, স্বপ্নগুলোও আগের মতো রঙিন লাগছে না। তখন তুমি সময় চাইবে, কিন্তু সময় তখন আর ফিরবে না। মানুষের সবচেয়ে বড় ভুলটা কোথায় জানো? মানুষ ভাবে আমি এখনো তরুণ, অথবা পরে সব ঠিক হয়ে যাবে, অথবা এই বয়সে এত সিরিয়াস হওয়ার দরকার কি। এই কথাগুলো শুনতে নিরীহ মনে হলেও এগুলোর ভেতরে লুকিয়ে থাকে ভবিষ্যতের সবচেয়ে বড় কান্না। কারণ কেউ জানে না সুযোগ কখন শেষ হবে, কখন শক্তি কমে যাবে, কখন দায়িত্ব বেড়ে যাবে। তবুও মানুষ অপেক্ষা করে, আর অপেক্ষা করাই তার পতনের শুরু। পরে করব, এই শব্দ দুটি পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ধ্বংস করেছে। পরে মানে কি? আগামীকাল, আগামী বছর, নাকি কোনো এক অজানা সময়? বাস্তবতা হলো পরে বলে কিছু নেই। জীবনে আছে শুধু এখন, এই মুহূর্ত, এই সিদ্ধান্ত। যেই মানুষ পরে করতে চায় সে আসলে কখনোই করতে পারে না। সময় নষ্ট করলে ভবিষ্যৎ কাউকে ক্ষমা করে না। ভবিষ্যৎ তখন দুইটা জিনিস উপহার দেয়, আফসোস আর হতাশা। তখন মানুষ বলে, ইস তখন যদি সিরিয়াস হতাম, ইস তখন যদি চেষ্টা করতাম। কিন্তু তখন আর সময় থাকে না, থাকে শুধু স্মৃতি আর দীর্ঘশ্বাস। একটা সহজ উদাহরণ ভাবো। একই বয়সের দুজন মানুষ, একজন আজ নিজের উপর কাজ করছে, আরেকজন বলছে আরও একটু এনজয় করি। একজন আজ কষ্ট নিচ্ছে, আরেকজন আজ আরাম খুঁজছে। 5 বছর পর একজন নিজের শক্ত জায়গা তৈরি করবে, আরেকজন প্রশ্ন করবে আমার জীবন কেন এমন হলো। পার্থক্য শুধু একটাই, সময়ের ব্যবহার। সময় তোমার কাছ থেকে পারফেকশন চায় না, সময় চায় না তুমি একদিনে সব করে ফেলো। সময় শুধু চায় তুমি চেষ্টা করো, তুমি ধারাবাহিক হও, তুমি নিজের কাছে সৎ থাকো। প্রতিদিন যদি এক কদমও এগোও, সময় তোমার পক্ষে কাজ করবে। কিন্তু যদি শুধু ভাবো আর অপেক্ষা করো, সময় তোমাকে পেছনে ফেলে দেবে। আজকের আলসেমি কালকে শাস্তি হয়ে ফিরে আসে। আজ যদি তুমি পড়াশোনাকে হালকা ভাবো, স্কিল শেখা পিছিয়ে দাও, শরীরের যত্ন না নাও, নিজের লক্ষ্যকে সিরিয়াস না ভাবো, তাহলে এগুলোই একদিন তোমার সামনে দেয়াল হয়ে দাঁড়াবে। সময় তখন তোমার অজুহাত শুনবে না। সতর্ক মানুষ আর অসচেতন মানুষের পার্থক্য খুব ছোট, কিন্তু ফলাফল আকাশ পাতাল। সতর্ক মানুষ ভাবে আজ কষ্ট মানে কাল শান্তি, আজ শৃঙ্খলা মানে কাল স্বাধীনতা। অন্যদিকে অসচেতন মানুষ ভাবে আজ আনন্দ করি, কাল দেখা যাবে। এই দুটি ভাবনাই দুজনকে দুই রকম ভবিষ্যৎ উপহার দেয়। অনেক মানুষ বলে আমার সময় খারাপ, কিন্তু সময় কখনো খারাপ হয় না। আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে জানি না। সময়ের সঙ্গে লড়াই করো না, সময়ের সঙ্গে বন্ধুত্ব করো, তাহলেই সময় তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি আমার ভবিষ্যতের জন্য কি করলাম? এই প্রশ্নটাই তোমাকে জাগিয়ে রাখবে, এই প্রশ্নটাই তোমাকে আলাদা করবে। কারণ যে মানুষ নিজেকে প্রশ্ন করে সে কখনো হারিয়ে যায় না। অনেকে শুরু করে না ভয়ের কারণে, ভয় পায় ব্যর্থ হবে, ভয় পায় মানুষ কি বলবে, ভয় পায় সে পারবে না। কিন্তু সত্যিটা হলো শুরু না করলেও ব্যর্থতার থেকেও বড় ক্ষতি হয়, সময় হারিয়ে যায়। আর সময় হারানো মানেই জীবন হারানো। জীবন কাউকে বলে না তোমার জন্য আমি অপেক্ষা করব, তুমি প্রস্তুত হও বা না হও, সময় চলবেই। এই কারণেই আজ প্রস্তুত হওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজ যদি তুমি শুরু করো, 5 বছর পরে তুমি নিজেকে চিনতে পারবে না। তোমার কথা গুরুত্ব পাবে, তোমার সিদ্ধান্তের দাম থাকবে, তোমার আত্মবিশ্বাস অন্য লেভেলে থাকবে। কিন্তু আজ যদি শুরু না করো, 5 বছর পরে শুধু আফসোস করবে। সময় ধনী দেখে না, সময় গরিব দেখে না, সময় মেধা দেখে না, সময় শুধু কাজ দেখে। যে কাজ করে সময় তাকে এগিয়ে নেয়। এই ভিডিওটা হয়তো তুমি অন্য 10টা ভিডিওর মতোই দেখছো, কিন্তু আজ যদি এই কথাগুলো সিরিয়াসলি না নাও, একদিন খুব কষ্ট পাবে। আজ সিদ্ধান্ত নাও, আজ বদলাও, আজকে শুরু করো।
জীবন থামে না, সময় ফিরে আসে না। তুমি বদলাও বা না বদলাও, সময় চলবেই। তাই প্রশ্ন একটাই, তুমি সময়ের সঙ্গে চলবে নাকি সময় তোমাকে পিষে ফেলবে? মনে রেখো, সময় থাকতে সতর্ক হও। আজ হোক কাল হোক, একদিন তুমি নিজেই বলবে, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। ধন্যবাদ।